তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। সকাল সকাল আমার এই নাস্তার ব্যবস্থা করতে হয়। নাস্তার ব্যবস্থা করে পরে আম্মুকে খাওয়াইতে হয়, খাওয়ার পর আমরা খাই। খাওয়া দাওয়া করে পরে রান্না বাড়ার ব্যবস্থা করি। তো আপুরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আর হলো গিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আমি কি নাস্তা করি, কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সব কিছুই আপনাদের সাথে দেখাবো। তো আমার এখন অনেক কাজ আছে, আমি একটু কাজগুলো করে তারপরে আপনাদের সামনে আসতেছি। এখন আমি দেখি নাস্তার ব্যবস্থাটা আগে করি। ডিম সিদ্ধ দিচ্ছি, নাস্তার ব্যবস্থাটা কইরা পরে আমি বাকি কাজগুলো করব। তো সেই পর্যন্ত পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষায় নেব। কষানো হলে পরে এখানে মাছ দিয়ে মাছটাকে ভাজবো না, না ভেজে মাছটাকে আমি কষায় রান্না করবো আজকে। তো বাইং মাছটা আমার বোন পাঠাইছে। আমার আম্মু আবার বাইং মাছটা খুব পছন্দ করে। আম্মু আমার ভাই এভাবে ভুনা করলে খুব পছন্দ করে খাইতে। তো এটাকে এখন মশলাটাকে ভালোভাবে কষাইয়া পরে মাছটা দিব। আর আজকে আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে বাইং মাছটা ভুনা করব। মজা হবে না বলেন তো আপনারা ভাইয়েরা? অনেক মজা হবে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি দিই, পরে আস্ত কাঁচামরিচ দেবো। একটা কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম, পরে আস্ত কাঁচামরিচ দেবো। তো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর একটা কালার আসছে, মানে খেতেই মনে হইতেছে যে মশলা কষানো দেখে মনে হচ্ছে যে খেতে অনেক দারুণ মজা হবে। তো দেখতে থাকুন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি, আর হলো গিয়ে পাশেই থাকুন। তো আপুরা ভাইয়ারা দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা আমার ফ্রিজে ছিল, একদম ধোয়া, মশলা দিয়ে মাখা টাকা ছিল। সেটাকে ছেড়ে দিলাম। এখন পানি দিয়ে দিব, পানি দিলে মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো কষানো হয়ে গেলে আমি ধনিয়া পাতা কেটে দিব। জানেন না তো, ধনিয়া পাতা কাটছি পরে মানে পুরা ঘর গন্ধে মোমো করতেছে। এত সুন্দর গন্ধ, মনে হয় যেমন শীত এসে পড়ছে, এত সুন্দর গন্ধ। ধনিয়া পাতার গ্রান শুনলেই মনে হয় শীত এসে পড়ছে, এরকম লাগে। আর এখন তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না, তাই না? বলেন তো, ঠিক বলছি না? তো দেখেন আমার তরকারিটা, এটার মধ্যে পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষাবো। এই যে দেখেন আপুরা ভাইয়েরা আমার ধনিয়া পাতা তরকারিটা, ব্যাং মাছের তরকারিটা ধনিয়া পাতা দিছি, কত সুন্দর একটা লুক আসছে না? দেখতে কত সুন্দর লাগতেছে, ফ্লেভারটা এত ভালো আসতেছে যে খেতেও অনেক ভালো হবে। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে। তো আপুরা ভাইয়ারা আমি এখন রান্না করব হলো বাইং মাছ দিয়ে আলু দিয়ে, ওইটা রান্না করা হয়ে গেছে। এখন আমি রান্না করতেছি বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি। বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এটাকে নাড়াচাড়া করে পরে রসুন দিব। রসুনটা দিয়ে পরে রসুনটা যখন মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, শুটকি তরকারিতে এত তো মশলা দেওয়া লাগে না, তো একটু একটু করে সব কিছুই দিব। তো পাশেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। আর হলো গিয়ে যারা যারা ভিডিওটি দেখবেন তারা সবাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন, বলবেন। আপনাদের এই কমেন্টগুলো দেখলে ভালো লাগে, ভিডিও করতে বানাইতে খুব ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। তো দেখতে থাকুন আপুরা ভাইয়ারা। আমার পেঁয়াজটা তো অনেকখানি হয়ে গেছে, এখানে রসুন দিয়ে দিব। তারপরে ভাইয়ারা এখানে আমি রান্নার জন্য তো পেঁয়াজ রসুন দিয়েইছিলাম তখন কষায়া, তা এর ভাজা ভাজা করে এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এই মশলাটাকে এখন ভালোভাবে আমি কষায় নেব।
কষায় পরে আমি আমার বেগুন দিয়ে রান্না করবো তো শুটকি, তো এই জন্য বেগুনটা দিয়ে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখেন আপুরা ভাইয়েরা, আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন। শুটকি তরকারির জন্য একটু মরিচ বাড়ায় দিচ্ছি, একটু ঝাল ঝাল হইলে শুটকি তরকারিটা খেতে ভালো লাগে। আর একটু তেলটাও বাড়ায় দিচ্ছি। আমার কাছে শুটকি তরকারি না, ওই যে মানুষ খরখরা করে রান্না করে, আরেকটা আসছে বয়স্ক মানুষ যারা রান্না করে তাদের আবার রান্না মানে তেল না দিলেও ভাল লাগে, কিন্তু তেল কম দিলে আমি শুটকি তরকারি খেতে পারি না। তারপরে ভাইরা আমি এখন এই যে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে, এটা কষানোর জন্য। মশলাটা তো আমার ভালোভাবে কষানো হয়েছেই, এখন বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। তো এটা কষানো হোক, তারপর আমি শুটকিটা দিয়ে দিব। আমার বাইং মাছও ধনে পাতা দিয়ে রান্না করছে, ওইটা রান্না শেষ। এখন আমি বেগুনটা রান্না হলেই আমার কাজ কমপ্লিট। ও আর একটু বুট জাল দিব আজকে আম্মুর জন্য, কালকে রান্না করছিলাম ওইটা শেষ, আজকে আবার করতে হবে। তারপরে ভাইয়ারা আমি এখানে তো আমার বেগুন তরকারি দেখেন সুন্দর মতো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এখন এখানে আমি শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো দিয়ে, শুটকি কী করছে জানেন, এটা হয়েছে এই কী শুটকি জানি, চাপা শুটকির মতোই ওই শুটকিটা। আমার আর মাথায় ধরে নাই যে শুটকিটারে আস্তই ধুইতে হইব, করতে হইব। আমি করছি কি মনের ভুলে একদম কুটি কুটি করে কেটে ফেলাইছি। বলেন তো কেমন লাগে? আচ্ছা যাক, সমস্যা নেই। তারপর ধুইছি, ভালো করে ধুইছি, ধুয়ে এখন দিয়ে দিলাম। আর এখন এটাকে এখন ঢেকে দিব, ঢেকে শুটকি গ্রান বেরিয়েছে, এটা আস্তে কাঁচামরিচ দিয়ে দুইটাই দিলাম, বেশি দিলাম না। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে শুটকি তরকারিটা। আমার শুটকির তরকারি রান্না শেষ। এখন আমি আরেকটা কী করবো, বুট বসাবো। তো দেখুন আপুরা ভাইয়েরা, আমার শুটকি তরকারিটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে। হাসতেছি কেন জানেন, আমার ভাই ও তো শুটকি খায় না, ও দুষ্টাপি করতেছে এখানে, তারা দেখামো দিমো। তো শুটকি তরকারিটা অনেক মজা হয়েছে। আমার ভাইও শুটকি খান আসলে, বলেন তো যে যে জিনিস না খায় ওই জিনিস দেখলে তো তার একটুই লাগবেই, তাই না? ওই করতেছে। তো আমাদের শুটকি তরকারিটা অনেক সুন্দর হয়েছে, এটা দিয়ে আজকে মজা করে ভাত খাবো, আম্মুও খাবে। তো আপনারা ভেড়া এখন ভাত খেতে বসলাম, দুপুর টাইম, রান্না বাড়া কাজকর্ম সব কিছু শেষ। আম্মুরও দিলাম খাইতে, আম্মুও খাইতেছে, আমিও খাইতেছি, আমার বোনও খাইতেছে, আমরা একসাথে বসছি খাইতে। তো শুটকি তরকারিটা যে রান্না করছি, লবণ খাই দেখি কেমন আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক। অনেক মজা হয়েছে শুটকি তরকারিটা। এভাবে যদি আপনারা রান্না করে খান, গরম গরম ভাত 1 প্লেট অনায়াসে খাওয়া যাবে। তারপর ভাইয়েরা খেতে খেতে ভিডিওটি শেষ করি। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ।